আজ থেকে প্রায় ৩৫ বছর আগে একটা ছোট্ট ইউনিট দিয়ে সিকম মেরিন কলেজ, যেটা আজও আছে কলকাতার গড়িয়ায়। এই সিকম মেরিন কলেজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার কলেজেস অফ ইন্ডিয়া, যারা কিনা পোস্ট সি মেরিন কোর্সেসের ডিজি শিপিং অ্যাপ্রুভড কলেজ এবং বহু পুরনো কলেজ। পরবর্তীকালে আজ থেকে ২০ বছর আগে হাওড়া ধুলাগড়ে সিকম শুরু করে সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে মাকাউটের অনুমোদিত এআইসিটির হাত ধরে যেমন ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রকম কোর্স, মানে আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মতন কোর্স করানো হয়, তেমনি আবার ট্রেন্ডিং কোর্স বা আধুনিক কোর্স মানে বিটেক সিএসসি উইথ ডেটা সায়েন্স, বিটেক সিএসসি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিটেক সিএসসি উইথ সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, এই কোর্সগুলো করানো হয়। আবার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মানে MBA MCAও করানো হয়। সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের পরবর্তীতে শুরু হয় হাওড়ায় প্রিসি সিকম মেরিন কলেজ। আমি এর আগে বললাম পোস্ট সি, যে কারণে কথাটা বললাম, আসলে মেরিন এমন একটা বিষয় যেখানে যারা জাহাজে চাকরি করতে চান তাদের জন্য যেমন কিছু ধরনের পড়াশুনো আছে, আবার যারা জাহাজে চাকরি করছেন তাদেরও কিন্তু যখনই তারা জাহাজ থেকে নামছেন তাদের বিভিন্ন রকমের রিনিউয়াল কোর্স করতে হয়, তবে তারা সেকেন্ড টাইম থার্ড টাইম জাহাজে ওঠার জন্য এলিজিবল হন। এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের গড়িয়ায় যে কলেজটা সেটা মেনলি শুরু হয়েছিল পোস্ট সি। এবার ধুলাগড়ে যে কলেজটা আছে সেটা মেনলি প্রিসি। কি ধরনের কোর্স হয়? যেমন জিপি রেটিং, জেনারেল পারপাস রেটিং, সিসিএমসি এবং ইলেকট্রোটেকনিক্যাল অফিসার। আজকের দিনে ভীষণ ট্রেন্ডিং, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি করেছেন, যারা জাহাজে যেতে চাইছেন, সেই ইলেকট্রোটেকনিক্যাল অফিসার কোর্সও কিন্তু সিকম মেরিন কলেজে আছে। এর পরবর্তীতে আছে সিকম ম্যানেজমেন্ট কলেজ, যেখানে বিবিএ অনার্স, বিসিএ অনার্স, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্টের মতন ট্রেন্ডিং এবং ভবিষ্যৎমুখী কোর্স করানো হয় বা কর্মমুখী কোর্স করানো হয়। বিএড ডিএলএড এর মতন কোর্স বিএড কলেজে করানো হয়, যেখানে কিনা আমরা ভবিষ্যতে শিক্ষক তৈরি করি। হোটেল ম্যানেজমেন্টের মতন কোর্স করানো হয়, যেখানে কিনা খুব সাধারণকে খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ করে তোলে এবং তাদের একটা প্রচুর চাকরির ডিম্যান্ড আছে বাজারে। লাস্ট বাট নট দ্য লিস্ট সিকম ফার্মাসি কলেজ আর সিকম ফার্মাসিউটিক্যাল কলেজ। আজকের দিনে দাঁড়িয়ে এবং যদি ভবিষ্যতের কথা আমরা ভাবি, মেডিকেল ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যার ডিম্যান্ড আপরাইজিং, মানে চাকরির ডিম্যান্ড বলুন বা কেউ যদি এন্টারপ্রেনারশিপ করতে চায় তার ডিম্যান্ড বলুন, ফার্মাসির মতন অপশান বোধহয় আর সেকেন্ড কোনো অপশান নেই। সেক্ষেত্রে ডি ফার্ম, বি ফার্মের মতো কোর্স নিয়ে আমাদের সিকম ফার্মাসি কলেজ আর সিকম ফার্মাসিউটিক্যাল কলেজ ছাত্রছাত্রীদের সামনে হাজির হচ্ছে। মানে বলতে পারেন পুরো একটা কোর্সের বাকেট নিয়ে বিভিন্ন রকম অপশান এবং বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সিকম গ্রুপ অফ কলেজেস হাওড়া তাদের সম্ভার সাজিয়ে রেখেছে। একেবারে সত্যি তাই, কোর্সের বাকেট কার্যত। এবার ডিসাইড অপশনস, সেগুলো তো আপনার ডেফিনেটলি রয়েছেই, তবে এর মধ্যেই যেটা ম্যাম বলছিলেন ট্রেন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়েও আরও নানান যে কোর্সেসগুলো রয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং বা খুব গুরুত্বপূর্ণ ফার্মেসি। আমি এই কোর্সের সম্বন্ধে বিশদে জানতে চাইব এবং ছাত্রছাত্রীরা তারা অনেকেই এই কোর্সটি করতে চান, তো কি কি প্রয়োজনীয়তা থাকছে এবং একই সঙ্গে কি কি দরকার এক্ষেত্রে এই কোর্স নিয়ে পড়বার জন্য আমি ম্যামের কাছ থেকে জানবো। বিশদে ম্যাম বলুন একটু আমাদের। প্রথমত কোনো ছাত্র বা ছাত্রী যে কোর্সই ডিসাইড করুক না কেন, তার জানা উচিত সেই কোর্সটা সে কেন পছন্দ করছে। তার জানা উচিত, তার বাবা মা, শিক্ষক, আশেপাশে যারা আছেন তাদের সাথে সাথে ছাত্রটিকে বা ছাত্রীটিকে বুঝতে হবে এই কোর্সটা আমি কেন করছি আর এই কোর্সের ভবিষ্যৎটা কী। সেরকমই একটা ভীষণ ভালো কোর্স হচ্ছে ফার্মাসি। আমি যদি প্রথমে ডিপ্লোমা ফার্মাসির কথায় যাই, প্রথম কথা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছাড়া কিন্তু এই কোর্সে আসা যায় না। কারণ অনেকেই পরবর্তীতে কালে চিন্তা করেন, প্রচুর আমাদের কাছে ফোন আসে কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ফার্মাসি করতে চাই, সেটা কিন্তু সম্ভব নয়। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারাই একমাত্র ফার্মাসি করতে পারেন। ডিপ্লোমা ফার্মাসি কেন করবেন? ডি ফার্ম।
আপনি নিজে ব্যবসা করতে চাইলে, নিজের দোকান করতে চাইলে, কিংবা আপনি যে কোনো রকম ফার্মাসি কোম্পানিতে কাজ করতে চাইলে ডিপ্লোমা ফার্মাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি। ব্যাচেলার ফার্মাসি যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছেন, যারা সায়েন্স নিয়ে পাশ করেছেন, তাদের জন্য সবসময় ব্যাচেলার ফার্মাসি অত্যন্ত হ্যাপেনিং একটা ডিগ্রি। এর মূল কারণ হচ্ছে একটি ছেলে বা মেয়ে যখন ক্লাস 12 পাশ করে না, তারা অনেক রকম ডাইলেমায় থাকে, তারা দূর থেকে পৃথিবীটাকে দেখে। এর মধ্যে কারুর হয়তো মার্কেটিংয়ের জ্ঞান খুব বেশি, মানে তার ট্যালেন্ট বেশি, মার্কেটিংটা সে খুব ভালো করতে পারবে, কেউ হয়তো আবার রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারবে, কেউ হয়তো আবার ব্যাক অফিস কাজ করতে পারবে। সুতরাং ফার্মাসি এমন একটা এডুকেশন লাইন যেখান থেকে সমস্ত জায়গায় এই ধরনের কাজ অ্যাভেলেবেল আছে। ধরুন কোনো একটি ফার্মাসি কোম্পানি, যে কোনো একটি ফার্মাসি কোম্পানির নাম আপনি মনে করুন, খুব নোন ফার্মাসি কোম্পানি, কোনো একটা ব্র্যান্ড, তার দেখবেন যেমন তার ফ্যাক্টরি আছে, যেমন তার রিসার্চ ওয়ার্ক আছে, যেমন তার ল্যাব ওয়ার্ক আছে, তেমনি তার আবার প্রসেসিং আছে এবং মার্কেটিং আছে, এবং এন্ড অফ দ্য ডে আপনি বা আমি যারা সাধারণ মানুষ জিনিসগুলো যাতে দোকান থেকে কিনতে পারি তারও ব্যবস্থা আছে। আর ফার্মাসি মানে কিন্তু শুধু ওষুধ নয়, ফার্মাসির সঙ্গে আমরা আজকে যে ধরনের কসমেটিক্স ব্যবহার করি, মানে সেটা শ্যাম্পু সাবান থেকে আরম্ভ করে যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, মানুষের শরীরে যে ধরনের প্রোডাক্ট আমরা লাগাই, সমস্ত কিন্তু ফার্মাসির ব্যাকগ্রাউন্ড বা তাদের রিসার্চ ওয়ার্ক থেকেই আসে। আমরা একটা ক্রিম লাগাচ্ছি, তার কিন্তু বেসিক রিসার্চটা করেন যারা ফার্মাসিস্ট তারা। ইভেন কোভিডের সময় আমরা যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যে ধরনের ইনজেকশনই দিয়েছি না কেন, ডাক্তাররা কোভিডের সামনে থেকে ফায়ার ফাইটিং করেছেন।